الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا. عالم الغيب فلا يظهر على غيبه أحدا. صدق الله العظيم. সূরা জিন আয়াত 25 ও 26। বলো, আমি জানি না তোমাদিগকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন, না আমার প্রতিপালক ইহার জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করিবেন। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাহার অদৃশ্যের জ্ঞান কাহারও নিকট প্রকাশ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মধ্যে বলতে চেয়েছেন যে কিয়ামত দিবসের কথা, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এই কিয়ামতের দিবস এই সম্পর্কে কিন্তু কেউ জ্ঞান রাখে না। এটা কিন্তু গায়ব, এটা ইনভিজিবল, এটা অদৃশ্য। এবং মুমিন যারা হবে তারা কিন্তু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তার এই গায়বের উপর বিশ্বাস স্থাপন করবে, তারাই কিন্তু মুমিন। মুমিনের প্রমাণের পরিচয়ের প্রমাণের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে যে অদৃশ্য যেটা সেটা সে বিশ্বাস করে। আর এই কিয়ামত তো আসলেই অদৃশ্য, এই জ্ঞান আল্লাহ তাআলার কাছেই একমাত্র আছে। এবং এই অদৃশ্যর জ্ঞান আল্লাহ ছাড়া, আল্লাহ যাকে দেন একমাত্র তিনি এই অদৃশ্য জ্ঞান রাখেন, আর বাকি কেউ এই অদৃশ্য জ্ঞান রাখে না। বিশেষ করে এই আয়াত দুইটির মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত বিষয়ে ইঙ্গিত করেছেন। আমরা জানি না আসলে কিয়ামত কবে হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আল্লাহ তাআলা কোট করছেন যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে আল্লাহ রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানুষেরা এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। সুপ্রিয় দর্শক, এই যে সাআ শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, এই অর্থ হলো কিয়ামত। এই শব্দটি আরও অনেক প্রতিশব্দ কোরআনে এসছে, আল ওয়াকিয়া এসছে, তারপর আরও অনেক শব্দ দ্বারা আল্লাহ তাআলা আল কারিয়া এসছে। একটি সূরা, গোটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন আল কারিয়াতু মাল কারিয়া। এই যে মহাপ্রলয়, আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো এই মহাপ্রলয়টা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই মহাপ্রলয়টা এমন যে এই মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে। অর্থাৎ এই কিয়ামতের দিবসটা এমন ভয়াবহ, এমন বিভৎস যে ঠিক বিক্ষিপ্ত পতঙ্গ, এই যে সমস্ত পোকামাকড়গুলি যেভাবে করে ছুটাছুটি করে, মানুষ কিয়ামতের দিন এইভাবে করে ছুটাছুটি আল্লাহ তাআলা মেসাল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। এবং এমন একটি বিভীষিকা মহাপ্রলয়, আল্লাহ তাআলা এর জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, অন্য আয়াতে, যে এই কিয়ামত সম্পর্কে রাসূল আপনাকে প্রশ্ন করে, আপনি বলুন ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, যে এই বিষয়ে জ্ঞান তো আল্লাহ তাআলার কাছেই আছে। এই বিষয়ে এই আপনার সাথে কি সম্পর্ক আছে? একমাত্র এই ইলমুস সাআহ এটা আল্লাহ তাআলার কাছে আছে, একমাত্র আল্লাহই জানেন, এবং আল্লাহ যাকে জানান এই অদৃশ্য বিষয় সেই একমাত্র জানতে পারে।
তবে হ্যাঁ, আল্লাহ তাআলা পরে আয়াতে একটুখানি আমাদেরকে বলতে চেয়েছেন যে সেটা কীরকম হতে পারে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতাও আও দুহাহা। এটা যেন এমন তারা দেখবে যেন এই দিন সেই দুনিয়াটা যেন একটি সন্ধ্যা বা সকাল যেন অবস্থান করছে, এমনটা যেন কিয়ামতবাসীরা তারা প্রত্যক্ষ করবে। এমন একটা নমুনা আল্লাহ তাআলা কোরআনে এই কিয়ামত দিবসের কথা প্রকাশ করেছেন। সুতরাং সুপ্রিয় দর্শক, তাহলে এই কিয়ামত আমরা কিন্তু কেউ জানি না। একটা হাদিসে এসেছে, সহিহ বুখারী বর্ণনা, যে জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন একেবারে অকপটে, যিনি জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে তিনি ভালো জানেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানেন না। সুতরাং আল্লাহ তাআলা তো ততটুকুই আল্লাহ তাআলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দেন, যতটুকু ওহীর মাধ্যমে ততটুকুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়াহীর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন। সুতরাং এই যে ইলমুস সাআ অর্থাৎ কিয়ামত দিবস সম্পর্কে এইরকম একটা অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা তিনিই পরিজ্ঞাত, তিনিই সবিশেষ অবহিত, তিনিই এই একমাত্র জ্ঞান রাখেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। সুতরাং অন্য আয়াত আল্লাহ তাআলা এই ইলমুল গায়ব সম্পর্কে বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। সূরা হাশরের যে আয়াতটি আমরা সবাই পড়ে থাকি, এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহ তাআলা সেই সত্তা যার কোনো উপাস্য নেই, এবং তিনিই একমাত্র হুয়াল আলিমুল গায়ব, তিনিই একমাত্র এই অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখেন, এবং উপস্থিতি অর্থাৎ যেটি ভিজিবল দৃশ্যমান সেটা সম্পর্কে আল্লাহ জানেন। সব কিছুই সবিশেষ অবহিত। একমাত্র মানুষ ততটুকুই জানতে পারে যতটুকু আল্লাহ তাআলার তরফ থেকে মানুষকে জানান দেওয়া হয়। সুতরাং সুপ্রিয় দর্শক, এই যে কিয়ামত নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়ে থাকে, আমরা কেউ কি কোনো বৈজ্ঞানিক বিজ্ঞান দিয়ে কখনই কি আমরা জানতে পারবো যে আদৌ কখন কিয়ামত হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে হতে পারে, এই মহাপ্রলয় কবে অনুষ্ঠিত হতে পারে, এই ব্যাপারে কিছু সিমটম বলেছেন, কিছু নিদর্শন দিয়েছেন, কিছু চিহ্ন বলে গিয়েছেন। কিন্তু কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জ্ঞান রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্য দিয়ে আমাদেরকে জানান দিয়ে যায়নি। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদেরকে এই অদৃশ্যের ব্যাপারে একেবারে অকাট্যভাবে দৃঢ়ভাবে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আমরা বিশ্বাস করি অথবা নাই করি, কিয়ামত চরম শাশ্বত, এটা অনুষ্ঠিত হবে, এবং এমন একটি পরিস্থিতি তখন সৃষ্টি হবে যে কিয়ামতের ময়দান যারা জান্নাতি তাদের জন্য তো পথ সুগম হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা পাপিষ্ঠ, দুনিয়াতে যারা আল্লাহর নাফরমানি করেছে, তাদের জন্য কিয়ামত হবে বিভীষিকাময়। তারা ঘর্মাক্ত অবস্থায় কিয়ামতের দিন উত্থিত হবে, এবং আল্লাহর লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই মহাদিবসের দিন প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্ম অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে হিসাবের জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য দাঁড়াতে হবে, উঠতে হবে। সুপ্রিয় দর্শক, এই আয়াতগুলির মধ্যে কয়েকটি মেসেজ আমাদেরকে নিতে হবে। প্রথমত হলো, এই গায়ব সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা জানেন। দ্বিতীয়ত, এই বিষয়ে যেটা আল্লাহ আমাদেরকে জানাননি সেই বিষয়ে আমরা যেন সচেষ্ট না হই, চেষ্টা না করি, কারণ আল্লাহ তাআলা জানাননি, কারণ আল্লাহই কিন্তু সব জ্ঞানে সবিশেষ অবহিত। 3 হচ্ছে, এই কিয়ামত মহাপ্রলয় যে অদৃশ্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি, সেই বিষয়ে আমাদেরকে সেটার প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ কিয়ামতের দিন যেন আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্য হয়ে, প্রিয় বান্দা হয়ে আল্লাহর দরবারে যেন আমরা হাজির হতে, সেটার জন্য একটা প্রিপারেশন এন্টায়ার লাইফ, সারা জীবন ধরে যেন আমরা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।